বাংলা গানের জগতে ইমন চক্রবর্তী অতি জনপ্রিয় নাম। সাধারণ মধ্যবিত্ত পরিবার, মফস্বলের মেয়ে ইমনের বেড়ে ওঠা মোটেও সোনার চামচ মুখে নিয়ে নয়। পরিবারের প্রতিকূলতা লড়াইয়ে সামিল হতে হয়েছে তাঁকেও। অকালে মাকে হারান তিনি। একসময়ে ভালোবাসার মানুষও তাঁকে ছেড়ে চলে যায়। সকল আবেগ যন্ত্রণা তিনি বারে বারে ফুটিয়ে তোলেন গানের মাধ্যমে। তাই তো ইমনের কণ্ঠে প্রতিটি গানই যেন এক অন্য মাত্রা পায়। 13ই সেপ্টেম্বর 1989 সালে হাওড়া জেলার লিলুয়াতে জন্ম হয় ইমনের। বাবা শঙ্কর চক্রবর্তী, মা তৃষ্ণা চক্রবর্তী। মা ছিলেন খুব ভালো গায়িকা। ছোট থেকেই মায়ের কাছে গান শেখা এবং রবি ঠাকুরের সাহিত্যকর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠা। মাই তাঁর সঙ্গীতের প্রথম শিক্ষাগুরু। কিন্তু অকালেই মাকে হারান ইমন। এরপর বাবাই তাঁর জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। গানের জগতে ইমনের পরিচিতি গড়ে ওঠে তাঁর গাওয়া সারেগামার বসতে দিও কাছে অ্যালবামটির মাধ্যমে। অ্যালবামটিতে রবি ঠাকুরের বেশ কয়েকটি গান পরিবেশন করেছিলেন ইমন। গানগুলি অনুপম রায়ের ভালো লাগে। তিনি তখন ইমন চক্রবর্তীকে দিয়ে প্রাক্তন ছবির তুমি যাকে ভালোবাসো গানটি রেকর্ড করান। ইমনের কণ্ঠে এই গানটি এতটাই হিট করে যে এই গানের জন্য তিনি বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ডও পান। এরপর দৃষ্টিকোণ, গুপ্তধনের সন্ধানে, সোয়েটার, মুখার্জিদার বউ, অসুর, দ্বিতীয় পুরুষ, রক্ত রহস্য, গোলন্দাজ, মহানন্দা, বেলা শুরু, কুলের আচার, অর্ধাঙ্গিনী, বাঘা যতীন, অযোগ্য, বিজয়া ইত্যাদি বহু বাংলা ছবির গানে প্লেব্যাক করেছেন ইমন। নিজ কণ্ঠ মাধুর্যের কারণে খুব অল্প দিনেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ সম্মান। কর্মজীবনে সফল ইমন চক্রবর্তী একসময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। প্রায় 4 বছর সম্পর্কে ছিলেন দুজনে, কিন্তু একটা সময় সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর 2020-তে সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2021 সালের 31শে জানুয়ারি সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেন ইমন ও নীলাঞ্জন। এরপর গত 5 বছর ধরে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তাঁরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।